মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, যেহেতু আজকে সকাল 6টার মধ্যে পুচকুসোনা উঠে গেছিলো। আর তোমার একবার আমি আসি, একবার মা আসে। আজকে একটুও ঘুমায়নি, এখন স্নান করেছে, এতক্ষণ পর্যন্ত ও পুরো জেগে। আমাদের নাজেহাল অবস্থা। তারপরে তো কাপড় চুপুর আছেই ওর। এখন সব কাপড় চুপুরগুলো ধোয়া হয়েছে, আমি স্নান করে নিই, করে সব ছাদে মেলতে যাব, তখন তোমাদের সাথে আবার কথা হবে। দেখো মায়ের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, দেখো। দুষ্টু 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 দুষ্টু। দেখো বন্ধুরা, সমস্ত কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। এই যে হাফ কাপড় এখানে মেলা হয়ে গেছে পুচকুর, আর এগুলো স্নান করার আগের কাপড়গুলো সব খুলে দেওয়া হয়েছিল, সেগুলো এখন ধুয়ে নেওয়া হয়েছে। এই যে গামলা করে নিয়ে এসেছি, এগুলো এখন ছাদে মেলে নেবো আমি। দেখো বন্ধুরা, এই দেখো একা একা খেলা করছে। আর এই যে আমি ছাদ থেকে সমস্ত কাপড় তুলে এনেছি, যেগুলো শুকিয়ে গেছিলো, এখন ওইগুলো এখন সব ভাঁজ করে নেব। কি হয়েছে মা? কি? হ্যাঁ, তুমি একা একা খেলা করছো? হ্যাঁ, কি খেলছো? হ্যাঁ, দেখো বন্ধুরা, এখানে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি আর কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। দেখো এগুলো দিয়ে আমি কি সুন্দর একটা জিনিস তৈরি করব এখন। এই দেখো আমি কত সুন্দর খোপায় দেওয়ার জন্য তৈরি করে ফেলেছি ফুলগুলোকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো শুধু একবার। এবার এই যে ক্লিপ আছে, খোপা করবে আর এইভাবে গুজে দেবে, এত সুন্দর দেখতে লাগবে। তোমরা হট করে বিয়ে বাড়ি গেলে অনেকে তোমার প্লাস্টিক ফুল ইউজ করতে জানো, তারা তোমরা এরকম কাঁচা ফুল ঝরে যাওয়া গোলাপ থেকে সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো খোপা সাজানোর জন্য এই সুন্দর ফুলগুলো। কেন অনেক সময় হয়তো হাতে সময় নেই, কেউ বাজারে যেতে পারছে না, বাড়ির গাছের ফুল তোলো আর এইভাবে বানিয়ে ফেলো। দেখো এটা আমি খোপা এইভাবে দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে এইভাবেও দিতে পারো, বা খোপা সাইড দিয়েও দিতে পারো, যেমন খুশি তেমনভাবে ইউজ করো। আমার এই টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। দেখো বন্ধুরা, মায়ের কোলে কি শান্ত বাচ্চার মতো ওষুধ খাচ্ছে, কোনো ব্যাপারই না ওর কাছে। অন্য বাচ্চারা ওষুধ খেতে গেলে অনেক সময় দেখেছি অনেক কান্না করে, কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই, খুব মজা করে ওষুধগুলো খায় ও। মায়ের কোলে এখানে ওষুধ খাওয়া। আর চলো আমি রান্নাঘরে এখন কি কি কাজ করব তা তোমাদের দেখাই। সন্ধেবেলা চা খাওয়ার পর এই যে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের বললাম রান্নাঘরে কী কী কাজ করব। এই যে সমস্ত চায়ের বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। এই যে এদিকে খাবার গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে রসুন নিয়ে নিয়েছি। খাবার গরম করতে করতে এখন রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। এইদিকে খাবার গরম করতে করতে আমার রসুন ছাড়িয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। তোমাদের তো দেখালাম আমি রসুন ছাড়াচ্ছি, এরপর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন এদিকে আরেকটা তরকারি বাকি ছিল, ওটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁপে, আলু আর টমেটো এগুলো সব কেটে গুছিয়ে রাখবো। রান্নাঘরের কাজ হয়ে গেছে, সবজি গুছানো সমস্ত কিছু। এবার আমি এখানে সমস্ত জলগুলো ভরে নিচ্ছি, আর বাকি বোতল ওখানে রেখে এসেছি। আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, প্রেশারে শুধু একটা সিটি পড়লে হয়ে যাবে। আর এই যে আমার এদিকে চারিদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে আমাকে জানিও তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে।